এটি হচ্ছে এই 16 গড়ের একটি স্পেশাল আমের দোকান, যেটি হচ্ছে তাদের বেশ পুরনো একটি ঐতিহ্য। সাইন ভাই যেমনটি বলছিলেন আমাকে 16 গড়ের এই স্পেশাল আমের কীভাবে বানানো হয় তা আজকে আমরা দেখে নেবো এবং আপনাদেরকেও দেখাবো। তো চলুন আজ দেখে নেওয়া যাক 16 গড়ের আমের। তো আমরা তো আসছি আজকে আপনার এই স্পেশাল আমেথি যেটা করেন আপনারা 16 গড় বাজারের সবচেয়ে স্পেশাল ঐতিহ্যবাহী আমেথি। তো সেটা আপনি বানাচ্ছেন, কিভাবে বানাচ্ছেন একটু বলবেন আর কি। আচ্ছা, এই যে মাসকালাই বাইটটা পাটার বাইটটা আনছি, এটা এখন ডালতাছি। ডালার পরে এখন আমি ফেটবো। এটারে ফেটার পরে এটা 15-20 মিনিট আর কি মনে করে ফেটবো। ফেটার পরে এটা উঠবো, এটা আমি বার্লি মিশিয়া সে আমি তাওয়াই চালে ভাজা হলে সিরাজ পাবো। সিরাজ পাঠার পরে আমি দিয়ে গেলাম। এখানে যে কালাইটা আছে, কালাইটা এটা কতটুকু আছে? এখানে আমাদের 1 কেজি কালাই আছে। 1 কেজি কালাইয়ের সাথে কতটুকু বার্লি দেবেন? বার্লি তো আমি 100 কেজি 1.5 কেজি দিতে পারি বা 1 কেজি দিলেও চলে। এটা ফিটিটা যদি ভালো ওঠে তাহলে আমি 1.5 কেজি দেবো, আর নাহলে 1 কেজি দিই। 1 কেজি বার্লি। তার মানে এটা নির্ভর করে ফেটার উপর। হ্যাঁ, কালাইটা যদি ভালো ওঠে ফিটিটা, তাহলে বার্লি বেশি খাবে। এই যে কালাইয়ের ধান আসতেছে, এটা কি ওই যখন আপনি আমেথি করবেন তখন এই ধানটা থাকবে না? এই গ্রানটা হালকা পাওয়া যাবে। এই কালাই তো আগে মনে করেন আমাদের ঠান্ডা লাগলো, ছোট কালে পাটায় বাইটটা কোনো গরম করে বুকেছে তো দিলে দিত, কিন্তু এই কালাই খেলে ঠান্ডা লাগে। কালার আমি খেলে ঠান্ডা কমে যায়। এটা আমি জানতাম না। জি জি, এটা উপকার আছে। এই যে আপনি কালাইয়ের যে মাসকালাইয়ের আমের চিনি কি করেন, এটা কত করে বিক্রি করেন? এটা এখন চিনির দাম বেশি, তেলের দাম বেশি, কালাইয়ের দামও বেশি। আগে বেচতাম 100, 110 কি সাইন ভাই এরকম বেশি বিক্রি করতাম। এখন বেশি হলে 140, 50 কেজি। জি, এগুলো কি পিস হিসেবে বিক্রি করেন? হ্যাঁ, পিস 10 টাকা বেশি। এটা অল্প ছিল, এখন এই যে ফেটতাছি, এটা এখন বাড়বে বা বাড়লে পরে ওই যে বার্লিটা আমরা এরারোট বার্লি বলে ওইটা দিব আমরা। হ্যাঁ, আমি শুরুতে দেখলাম মানে এই ইয়েটা যেটা মানে কালাই যেটা একেবারেই অল্প ছিল। এটা ফেটা দিলে এটা পারে। আর আপনারা কি এই সাধারণত কালাইয়ের আমির দিয়ে করেন নাকি আর কিছু করেন? না, আরেকটা হলো আমরা শীতের সিজনে স্পেশাল সানার আমিতি তৈরি করি। সানার আমিতি 4 দিন করে বানাম। সানার আমিতিও আমরা ওইটা ময়দা কম ব্যবহার হয়, ওটা খাইতে খুব সফট হয়, ওটা খাইতে সুস্বাদ আছে। পাতলা শিরা বানাই তো ওটা খাইতে খুব টেস্ট। ওটা ছানা দিয়ে তৈরি করা হয়। আর এটা সাধারণত শীতেই করেন? শীতে। তো এটা অন্যান্য সময় করা হয় না কেন? না, গরমের দিন তো ওই লেয়ার করি না, গরমে চলে কম ওইটা। মানে গরমে কি নষ্ট হয়ে যায় এই ধরনের কোনো বিষয় আছে? নষ্ট হয়ে যায়, ওই যে শুকিয়ে গেলে বোঝেন না, মাইসে তো দিতে পারব না, টক হয়ে যায়। আর সেক্ষেত্রে ছানার আমিরটি যেটা সেটা কত করে বিক্রি করেন কেজি? ওটা আমরা কেজি 250 টাকা বিক্রি করি, আর পিস 30 টাকা 35 টাকা বিক্রি করি। ওয়াটার দিলে যেমন মানে শীতকালে আপনার সবসময় পাওয়া যায়। কিন্তু আপনাদের তার মানে হচ্ছে 16 গড় বাজারে মানে দুইটা আমিরটি খুব পপুলার। মানে একটা হচ্ছে এই মাসকালাই ডালের আমিরটি আর একটা ছানার আমিরটি। মাসকালাই তো আমি সাধারণত জানি যে এটা উত্তরবঙ্গের একটা খাবার নাকি? উত্তরবঙ্গে, হ্যাঁ। এটা ব্যাপারে সব জায়গায় এখন বিক্রমপুরে তো খারাপ না চলে, মিলাদে সবসময় আমি কিনি নাই। না, ওইটা ঠিক আছে, কিন্তু আমি বললাম মাসকালাই তো সাধারণত উত্তরবঙ্গে হয়, বিক্রমপুর এলাকায় কি মাসকালাই ডাল হয়? না, এটা হলে আমাদের বিক্রমপুরে তৈরি হয় না, অন্য অন্য এলাকার থেকে আসে। অন্য জায়গা, হ্যাঁ, উত্তরবঙ্গে থেকে আসে। শিরাটা এখন জাল হয়েছে, এখন নামাইছি, এখন শিরাটা দেখেন আসেন। এটা শিরা গরম করছি, জাল দিচ্ছি, তারপর ঠান্ডা শিরা দিতে নাইলে ওই গরমটা ভালো করে শিরা খাইবো না। এই ঠান্ডাটা দিলাম। ও গরমের সাথে ঠান্ডা মিক্স করতে হয়? নাহলে গরমটা খাইবো না। চিনিস শিরাটা এই ঐতিহ্যবাহী এই কালাইয়ের আমিরটিও একটা শিল্প কাজ। এই কাজে অনেক পরিশ্রম মনে করেন। এই আমিরটির সাথে আর কি কি করেন আপনারা? আমরা চমচম বানাই, রসগোল্লা বানাই, লালমোহন বানাই, কালোজাম বানাই। তারপরে এই আমাদের এখানে 3-4 আইটেমই মিষ্টি চলে। আর আপনাদের এই এলাকায় কেউ যদি এই আমিরটি নিতে আসতে চায়, বা আপনাদের দোকানের নামটা কি? আমাদের দোকানের নাম রিয়া সুইট, প্রোভাইডার আমাদের মহাজনের নাম রকি ঘোষ। আর এখানে কি 16 গড় বাজারে এসে যে কেউ জিজ্ঞেস করলে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের দোকান খুব পরিচিত, আমার মহাজনের নাম আছে। বাপদাদার কালে, আমার মহাজনের বাপদাদার কালে এই দোকান, এবং তখন থেকেই আপনাদের এই আমিরটিটা চলছে? আমিত্তি অনেক আগে থেকেই হয়। আমরা যখন ছোট সে শুভ দেখছি আমিত্তি, এখনো আমিত্তি। আগে মনে করেন বেতন পেয়েছি 50 টাকা রোজ, তারপর বেতন দেয় নাই। আগের দিনে তো সবারই অর্থনৈতিক দুর্বল ছিল, এখন 600 টাকা রোজ পাই, খাওয়ান লন মহাজনে।
আপনাদের এই এলাকা মানে এত মিষ্টির দোকান হওয়ার কারণ কি? এই এলাকায় মিষ্টির দোকান, মিষ্টিটা চলে, ভালোই চলে মোটামুটি। শ্রীনগরও দোকান আছে, ষোলগড়ও অনেক দোকান, 4-5টা দোকান। এখন মিষ্টি চলে, খারাপ না, ভালোই চলে, মিষ্টি খায়, এর লিগে দোকানপাট বেশি। আমাদের খাবার কোনো ভেজাল নাই, আমরা যা বানাই সলিড, গ্রাম থেকে এইবার দুধ এখানে ওঠে, এই দুধ দিয়ে জাল দিয়ে মিষ্টি আমরা নিজেরা তৈরি করি, কোনো ভেজালের কোনো সিনারি নেই। মিষ্টি খাইয়া খুব সুনাম করে, ঢাকা জায়গা শুক্রবার আসলে খুব বেচাইনি একটু ভালো হয়, আজকে এবং শুক্রবার বেচাইনি ভালোই হয়। ঢাকা লয়ে মিষ্টি, ঢাকা তো বেচাল বেশি, গ্রামের থেকে টাউনে 1 নম্বরটা পায় না। এটা অ্যারারুট বালি বলে, অ্যারারুট বালি এখন আমি ডালম বান্ডে ডাইলে এটারে পানি দিয়া আমি এটারে ছানো। আর এই বার্লিটা পরে আবার এটার সাথে মিক্স করবেন? জি জি জি, এটা না দিলে আমিতে হবে না, এটা দিতেই হবে। অ্যারারুট বালি কারণ হলো এটা না দিলে আমি নরম হয়ে যাবো, কাস্টমার খেয়ে ভালো করবো না। এটা আমি টাইট করবো আর মসমস করবো। এটার মধ্যে আরেকটা জিনিস মিশান যায়, চালের গুঁড়ো মিশান যায়, ওটা দিলে মসমসটা বেশি করে, ওটা দিই না আমরা। কেন, চালের গুঁড়োর কি দাম বেশি? দিই না, মানে সময়ের অভাব কম। আমাদের মাল মনে করেন কোনো ভেজাল নেই। এই আমাদের নাম কাম আছে রিয়া সুইটের, এই মিষ্টি সবাই ভালোবাসে, সবাই নেয় এই মিষ্টিটা। ভেজাল যদি থাকতো তাহলে আপনাকে ওই ভিডিও করতে দিতাম না। তার মানে আপনি বলতেছেন যে মানে যা বানাই ফ্রেশ, সবই ফ্রেশ। আর আপনি বলতেছেন যে ধরেন যারা হচ্ছে মানে দেখতে দেয় না, তার মানে ওখানে ভেজাল থাকে। ভেজাল আছে না, ঠিকই আছে। এই যে বার্লি মিশাইলাম, এখন হচ্ছে বার্লি আর কালাই মিক্স করে ফেললেন? হ্যাঁ, মিক্স করে ফেললাম। এটা এখন প্রায় ফেটা হয়ে গেছে, এখন আবার তেল বসাবো। তেল বসাইয়া তেলের মধ্যে সেটা ভাজা সেটা পাবো। এটা এখন আমি লাকড়ির চুলায় তৈরি করি, এটার স্বাদই অন্যরকম, গ্যাসের চুলায় আমি এটা তৈরি করি না। তার মানে আপনি বলছেন যে মানে লাকড়ির চুলায় করার কারণে এটার স্বাদটা অন্যান্যদের চেয়ে আলাদা, আলাদা, হ্যাঁ, অন্য দোকানের চেয়ে। হ্যাঁ। এই আমাদের তেলটাও ফ্রেশ, মনে করেন টাটকা, এই কালকে আনছি কিনা আজকে এটা ব্যবহার করতেছি, ফ্রেশ, কোনো ভেজাল নাই। আর বাসি বুসি কোনো আমরা তৈরি করি না, সবসময় ফ্রেশ। অল্প নিয়ে অল্প বেচা কিনে অল্প আনি, অল্পতেই ইয়ে হয়ে যায়। না আসলে সাকিব ভাই, এখানে হচ্ছে যে আমাদের এখানে গ্রাম তো সবাই সবাইকে চিনি, হ্যাঁ, মানে কে কিদা ভাত খাইলো সেটা এখানে মানে জানা যায়। এই জন্য এখানে ভেজাল জিনিসটা কেউ দিতে পারবো না, দেয়ও না আসলে। আর মানে ওই চিন্তা মনে কেউ করে না? না না, করে না। আর এখানে যদি একবার যদি কেউ বুঝতে পারে, জানতে পারে, তো সবাই বলে দিব ওই দোকানের জিনিস ভালো না, মানে এরকম একটা। আপনি 4 দোকানে বসলে সব খবর হয়ে যাবো। এখানে আরেকটা বিষয় হচ্ছে কি, যে আমাদের এখানে যারাই মিষ্টি কিনতে আসে, মানে চোখের সামনে দেখতেছে কেমনে বানাইতেছে, হ্যাঁ, মানে ভেজালটা দিব কিভাবে, চোখের সামনে আপনি বানানো দেখতেছে, কিনতেছে। এলাকার লোক, যেটা বড় দোকানে আপনি দেখতে পারবেন না, এটা কারখানা থাকে অন্য জায়গায়, আর বিক্রি করে অন্য জায়গায়। আর আমাদের এখানে যেখানে বিক্রি সেখানেই তৈরি করতেছে। আর ওইখানে মানে যে কেউ ঢুকতেও পারে? হ্যাঁ, যে কেউ ঢুকতেছে দেখা কিনতেছে। বা অনেকে বলে আমারটা একটু মসমসা করে দিও, আমার খোলাটা এই যে যখন আপনি খোলা দিব, যে আমার একটু মসমসা করে দিও। বাইতে মসমসটা পছন্দ করে। হ্যাঁ, এটা অনেকে বলে নাই। আর এইটা এখন কি করছেন এই আপনি? যে নাতনা, এটা বলা হয় কাপড়ের আর কি, নাতনা বলি আমরা আর কি, এই কাপড়টাকে নাতনা। হ্যাঁ, এইটাতে আপনি এটা নিলেন? এই কালাইটা নিলাম, এই যে দিলাম, তেলটা আসুক, তেলটা এলে ছাড়ুন। এই শিরাটার মধ্যে অনেকটা রং দেয়, কালার করে আমি দেখতে সুন্দর। আর আমি কালার দিই না, কালার দেবো না, একদম রং ছাড়া। রং ছাড়া। তার মানে ওই যে আমিরটির কালার যেটা হয় ওটা রঙের কারণে হয়? সুন্দর দেখা যায় একটু। আর এটা থাকবো সাদা হোয়াইট একদম। আর রং দিলে কালার হয়ে যায়, ঢাকারটা মনে দেখেন একদম লাল করে দিয়ে দেয়। আমি রং তো খাবার না, ভেজাল হয়ে যায়। কালার আমি মাছ কালার আমি যে পেঁচ দেখেন, আমিরটির কয় পেজ হয়? এটা সাধারণত 10 পেজ আমরা বলি দোকান, আর কারিগররা আর কাস্টমারে 2.5 পেজ 3 পেজ এ বলে আর কি। এই যে এটা হলো জিলাপি, আর এটা হলো যে আমিত্তি। বাহ, এটা হলো যে আমিত্তি উঠাইতেছি, হয়ে গেছে। এখন শিরাই চুবাবো, চিনি শিরা যেটাকে বলা হয়। আমিরটিগুলো বললেন হয়ে গেছে, চিনি শিরাতে দিলেন। হ্যাঁ। কতক্ষণ রাখবেন শিরাতে? এই যে উঠে এটা আমরা আমিত্তিটা নগদে একটু পরে আমরা তুলে ফেলাই, নাহলে আবার নরম হয়ে যাবো। গরম শিরাটা তো গরম, এটা এখন বান্ডে তুলবো। ও দিয়ে 1-2 মিনিটের বেশি রাখেন না? হ্যাঁ, এই যে একটা মাসকালের আমি বানাইছি নতুন টাটকা, একটা আপনি টেস্ট করুন। গরম গরম জি। গরম গরম। জি, আপনাকে ধন্যবাদ। তো শাহিন ভাই, আপনি টেস্ট করেন। আচ্ছা, না আপনি করেন, আমি দিতেছি এটা। এটা বেশি গরম মনে হয়, এই দিক থেকে নেন। আগেরটা
তো এটা হচ্ছে আপনাদের স্পেশাল মাসকালাই ডালের আমিরতি, যেটি হচ্ছে আমি খেতে আসলাম আর মানে দেখতে আসলাম আসলে এটা কীভাবে বানানো হয়। এটা একটু ডিফারেন্ট আর কি, মানে মাসকালাই ডালের আমিরতি আমি কখনো খাই নাই, এটা প্রথম খাওয়া, মানে স্বাদটা একটু ডিফারেন্ট, এটা ঘ্রাণও আছে সাথে। হ্যাঁ, আর তো সবই তো দেখলেন কিভাবে বানানো হইলো। এই আমিরটি কইলাম না, ঠান্ডা যদি লাগে সাধারণত একটু মানুষের হেঁচি বা কাশ, এই আমিরটি খেলে গরম গরম আমিরটি খেলে ঠান্ডা চলে যায়। সুশীলা যেমনটি বলছিলেন সেটি হচ্ছে তাদের এই আমিরতি অর্থাৎ মাসকালাই ডালের আমিরতি খেলে নাকি ঠান্ডাজনিত কোনো সমস্যা যদি থেকে থাকে সেটাও নাকি কেটে যায়। আর তার সাথে আপনাদেরকে বলে রাখি, যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওটি শেয়ার করবেন, আর নতুন যে কোনো ভিডিও দেখার জন্য অবশ্যই ইনফো হান্টার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। শাহিন ভাই আপনাকেও ধন্যবাদ যে মানে আপনাদের এই 16 ঘরে আমাকে আমন্ত্রণ করার জন্য, আর আমি আসলাম আপনাদের এই মাসকালাই ডালের স্পেশাল যে আমিরতিটা বানানো হয় সেটাও দেখলাম। হ্যাঁ, তো তার জন্য আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, এই যে আমাদের এখানে যে একটা ঐতিহ্যবাহী খাবার এটা তুলে ধরলেন, আপনাকেও ধন্যবাদ। জি।